একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। ধরো একটা লিফটে দাঁড়িয়ে আছো, হঠাৎ তিনজন মানুষ ঢুকলো আর কোনো কারণ ছাড়াই তারা মাথায় হেলমেট পরে ফেললো। এখন তুমি জানো এটা একবারে বোকা বোকা ব্যাপার, তবুও কি করবে তুমি? বেশিরভাগ মানুষ যেটা করবে সেটা তুমিও করবে, এটাই স্বাভাবিক। হেলমেটটা মাথায় চাপিয়ে নেবে, কারণ সবাই করছে। বন্ধু, এটাই আমাদের আসল সমস্যা। আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নই, বরং অন্যদের দেখে সিদ্ধান্ত নিই। তুমি জানো আইফোন থাকা মানেই সুখ না, তবুও মানুষ প্রতিদিন লোন নিয়ে ইএমআই দিয়ে আইফোন কিনছে। কেন? কারণ চারপাশে সবাই কিনছে। তুমি জানো ইঞ্জিনিয়ার পাস করলে গ্যারান্টি জব নেই, কিন্তু তবুও হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে এই লাইনে। কেন? কারণ সবাই যাচ্ছে। তুমি জানো ইনস্টাগ্রামে আজব আজব কোমর দুলানোর ট্রেন্ডিং ভিডিওর কোনো ভ্যালুই নেই, কিন্তু তাও সেই ট্রেন্ডিং রিল দেখে আমরাও কোমর দুলাতে শুরু করি, ভিডিও বানাই। কেন? কারণ মানুষ এটাই করছে। কিন্তু বন্ধু, সবাই যেটা করছে সেটা যদি তুমি আমিও করি, তাহলে আস্তে আস্তে সেই ভিড়ের মধ্যে আমরাও তো ভেসে যাবো, তাই না? ইতিহাস সাক্ষী আছে, ভিড়ের মানুষ সবসময় পেছনে চলে, আর যারা ভিড়কে পছন্দ করে না তারা সবসময় এক পা আগে চলে। তুমি পারবে না, দাঁড়াও, তুমি তো ট্রেন্ডিং রিল দেখবে, তুমি সেটাই করবে যাও। তো হ্যাঁ, কি যেন বলছিলাম? আর যারা সময়ের ভিড় থেকে আলাদা চলা পছন্দ করে, এই দুনিয়ার ভিড়ের সব মানুষ তার পেছনে চলতে পছন্দ করে। এবার আপনিই ভাবুন, ভিড়ের মধ্যে পড়ে আপনি লোকের পেছনে চলতে চান, নাকি আপনি ভিড়ের থেকে আলাদা হয়ে পুরো ভিড়ের মানুষটাকে আপনার পেছনে আনতে চান? ভাবুন, গভীরভাবে ভাবুন। ভিডিওর কথাগুলির সাথে একমত হলে আমি আলাদা অবশ্যই লিখে যাও।